নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছে। সংগ্রামী যৌথ 2016 মঞ্চের সালের আহ্বায়ক শেষে কেন্দ্র ভাস্কর করে ঘোষ যে মহাশয় ঘটনাগুলো ডিএ তৈরি হয়েছে সংক্রান্ত আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সেটা আপডেট পেয়েছিলাম। দিচ্ছেন, অবশ্যই মনোযোগ সহকারে যোগ্য দেখবেন। যারা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী আছেন তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করবে। সেখানে সবার জন্য এক এবং কেবলমাত্র চিন্তিত যোগ্য চাকরিজীবী শামীমের সম্পর্ক আছে। শামীম বাবুর সাথে আমাদের কোনো মামলা আজ পর্যন্ত আমরা করিনি। আমরা নাকি গতকাল থেকে রটেছে যে আমরা নাকি নতুন করে পরীক্ষা চাইছি। একটা ভিডিও সেটাকে কাটিং করা হয়েছে, কাট করে সেখানটা থেকে একটা অংশ তুলে নিয়ে সেই অপপ্রচারটা চালানো হচ্ছে। আমরা পরিষ্কার বলি যে আমরা কোনো রকমের নতুন পরীক্ষা নেওয়ার পক্ষে মনে করি, যে কারণের জন্য গতকালকে আমরা গিয়েছিলাম পর্ষদ অফিসে, যেতে ঘেরাও করার জন্য যাচ্ছিলাম, কিন্তু এই সরকার সেটা চায়নি যে হোক। কিন্তু আবার তার আগে বিভিন্ন মঞ্চের নেতৃত্বদেরকে নিয়ে পর্ষদ সভাপতি নিজে মিটিং করেছেন, আর আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যাওয়ার পরেও আমাদেরকে দিয়ে পুলিশ দিকে দিয়ে ধরপাকড় করিয়েছেন। এখানেই তো প্রমাণ হয় যে কোন মঞ্চের আসল কার্যকারিতাটা কি। আমি কারোর বিরুদ্ধে বলা বা কিছু করছি না, কিন্তু সবাইকে বলছি যে অপপ্রচারগুলো বন্ধ করুন। আমরা আমাদের লড়াইটা করছি, আপনারা আপনাদের লড়াই করুন, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যে আমরা যেটাতে বিশ্বাস করি, যতজন পরীক্ষা দিয়েছেন তাদের ওএমআর শিট আপলোড করা হোক। আমাদের কাছে খবর আছে যে সমস্ত ওএমআর শিটের তথ্য কমিশনের কাছে আছে। আপলোড করতে অসুবিধা কোথায়? সেটাকে নতুন করে আমাদের যারা যোগ্য প্রার্থী আছেন, যোগ্য যারা চাকরিজীবী, কাউকে ঘুষ না দিয়ে যারা চাকরি করছেন, নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, তাদের যে একাডেমিক মার্কস যেটা পর্ষদের কাছে আছে, তাদের যে ভাইভা হয়েছিল সেটাও পর্ষদের কাছে আছে। সেখান থেকে নিয়ে নতুন করে যদি প্যানেল তৈরি করা হয়, আমার মনে হয় সমস্ত বিভ্রান্তি দূর হবে। যারা যোগ্য চাকরিজীবী তারা যেমন তাদের চাকরিতে বহাল থাকবেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা যেমন এই চাকরি থেকে বহিষ্কৃত হবেন, ঠিক একই রকম ভাবে সেই জায়গায় যারা যোগ্যতামান থাকার সত্ত্বেও দুর্নীতির কারণে চাকরি পাননি তাদের প্রতিও ন্যায় বিচার হবে। এছাড়া ন্যায় বিচারের অন্য কোনো রাস্তা আছে বলে আমরা মনে করি না। আমরা এটাও মনে করি না যে নতুন করে পরীক্ষা নিতে হবে। আমরা নতুন করে পরীক্ষা নেওয়ার গুরুতর বিরোধী, এবং আমাদের মনে হয়েছে যে আদালতের রায়ে সে কথা বলাও নেই। আদালত 23 লক্ষ ওএমআর কে আপলোড করতে বলছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে সেই গত 16 যে এসএসসি হয়েছিল সেগুলো কি আপলোড করতে বলছে। নতুন করে পরীক্ষা হলে যে 23 লক্ষই পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, সেটা যে 22 হবে না, সেটা যে 25 হবে না, তার এরও অপব্যাখ্যা হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা যেটা বলছি, যেটাই একমাত্র সমস্যা সমাধানের রাস্তা, এছাড়া সকল পক্ষের প্রতি ন্যায় বিচার করা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।